আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদ তো চলে গেছে আরো 2 থেকে আড়াই সপ্তাহ আগে, আর এখন আমি ঈদের ভ্লগ নিয়ে আসলাম আর কি। এবারের ঈদে আমি ভেবে রাখছিলাম যে ছোট হলেও আর কি সুন্দর করে গোছগাছ করে একটা ভ্লগ বানাবো, কিন্তু এটা তো পসিবল না। মানে আমি একটা জিনিস প্ল্যান করছি আর ওইটা আমার মন মতো হবে, এটা কি কখনো হয়? যাই হোক, আমাদের এখানে এবার 30টা রোজাই হয়েছে। তো ঈদ ছিল 10ই এপ্রিল, আর এই তো তার আগের দিন মানে চাঁদ রাতেই হচ্ছে আমি আবার একটু মেহেদি দিছিলাম একা একাই, কারণ আমার তো আর দিয়ে দেওয়ার মানুষ নাই। তো দেন এটা ছিল ঈদের দিন সকালে। আবহাওয়াটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, দেখে একদম মনটাই ভালো হয়ে গেছে। আর সকালে চেক করে দেখলাম এমনিতেও সারাদিন আজকে সুন্দর ওয়েদার থাকবে ইনশাল্লাহ। তো সকালবেলা উঠে আব্বু আর ভাই হইতেছে ফ্রেশ হয়ে এরপর মিষ্টি মুখ করে নামাজে চলে গেছে। এদিকে হচ্ছে আম্মু রান্না বান্না করতেছে আর আমি এর পাশাপাশি একটু হালকা হেল্প করতেছিলাম আর কি। নর্মালি গতকালই হচ্ছে অনেক কিছু রেডি করে রাখা হয়েছিল, কারণ ঈদের দিন সকালবেলা উঠে সবকিছু একসাথে করা একদমই সম্ভব না। এরপর বাসার কাজ শেষ করে আমরা দেশে ফোন দিছিলাম, সবার সাথে কন্ট্যাক্ট করলাম। এর মধ্যে আব্বু চলে আসছে, আসার পর আমাদের সবাইকে সালামি দিতেছিল, যেটা ঈদের সব থেকে বেস্ট পার্ট। উইদাউট ঈদই আমার মনে হয় ঈদ একদমই কমপ্লিট না। আর এখানে আমি 100 ইউরো অলরেডি সালামি পাইছি, আর আপনাদের ভাইয়ার থেকে আমি যেটা পাইছি ওইটা অলরেডি আমার অ্যাকাউন্টে আছে। মানে ভাবা যায় এইবার আমি সব থেকে হাইস্ট ঈদই পাইছি, আর এখন কেন জানি নিজের অনেক রিচ মনে হইতেছে। দেন আমরা সবাই একটু রেডি হইলাম, একটু সাজুগুজু করলাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আগে থেকে খাবার দাবার সবকিছু রেডি ছিল, এখন সালাদটা শুধু মিক্স করে নিলাম। আর এদিকে ঈদের জন্য আমি ঈদ স্পেশাল তিরামিজু বানাইছি ফর দ্য ফার্স্ট টাইম। চাঁদ রাতে আমি এটা বানাই রাখছি, আর প্রথমবার হওয়া সত্ত্বেও অনেক কনফিডেন্ট ছিলাম, যে কারণে একদম পারফেক্ট হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। আর এবার হচ্ছে আম্মু পোলাও রান্না করছে। নর্মালি ঈদে খিচুড়ি ভর্তা এগুলো থাকে, কিন্তু এবার হচ্ছে আমার অনেক রোস্ট খাইতে মন চাইতেছিল, এই কারণে পোলাও রান্না করা। আর আমার তো মানে চিকেন রোস্ট সব সময়ের জন্য পছন্দের, এটা হইলে আমার আর কিছু লাগে না আর কি। যাই হোক, দেন খাওয়া দাওয়া শেষ করি। বিশ্বাস করেন আমি পুরা দুপুর পর্যন্ত বইসা ছিলাম, মানে ওয়েট করতেছিলাম আমার ভাইয়ের লিগা। কি পরিমাণ ধৈর্য আমার, মানে রেডি টেডি হয়ে আমি একদম দুপুর পর্যন্ত বসেই ছিলাম, শুধু মানে বাসার ভিতরেই যাই নাই, বাইরেই বসে ছিলাম যে তুই বের হবি এরপরে ঘুরতে যাবো আজকে। মানে ওর নিয়তা ছিল যে ও ঈদের দিন বের হইব না, ঘুমাইবো, বাট আমার জোরাজোরিতে আর কি বাসায় থাকে নাই। এটা কেমন কথা? ঈদের দিন কেউ ঘুমায়? বছরে একটা ঈদই দিছে আল্লাহ আনন্দ করার জন্য, কিন্তু যত সমস্যা সবার এই দিনেই হয় আমি বুঝি না। অনেকেরে দেখি যে ফেসবুকে এসে পোস্ট করে তাদের নাকি এখন আর ঈদ নাই, আনন্দ লাগে না, বড় হয়ে গেছে, এই সেই অনেক কিছু। এনিওয়েজ, সেগুলা বাদ দিয়ে ওইদিকে আর না যাই। তো ব্যাপার হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত লিটারেলি 6 থেকে 7 ঘন্টা টানা আপনাদের ভাইয়ের সাথে আমি লাইনে ছিলাম, যে কারণে আমার ফোনের চার্জ একেবারে শেষ, একদম ব্যাটারি লো। তো কি করব বুঝতেছিলাম না, আমি যাইতে যাইতে একটু চার্জে দিছিলাম আর কি। আর আমার হাতে তো সুন্দর একটা বালা দেখতেছেন। আমি যখন আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম বাসার নিচে বসে, তো আমাদের বাসার নিচে খুবই সুন্দর ডেইজি ফুলের বাগান আছে, ওখানে আমি বসে বসে আমার হাতের জন্য এই বালাটা বানাইছি। দেখতে খুবই সুন্দর লাগতেছিল। নর্মালি আমি সবসময় অনলাইনে দেখি মানুষ মানে ডেইজি ফুল দিয়ে অনেক কিছু বানায়, তো আজকে আমিও ট্রাই করলাম। তেমন একটা পারফেক্ট হয় নাই, বাট অনেক ভালো লাগতেছিল। ফুল জিনিসটাই সুন্দর, আপনি ফুল দিয়ে যেটাই করবেন সেটাই খুব ভালো লাগবে, খুবই সুন্দর হবে আর কি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এসে পড়ছি। আমরা হচ্ছে চিন্তা করতেছিলাম যে কই যাওয়া যায়, কই যাবো আর কি। আর ভাই শুধু বলতেছিল যে কই নিয়ে যাবো তোরে, তুই দেখ তোর কোনো জায়গায় যাইতে মন চাই কিনা। তো ভাবলাম যে যেহেতু এমনিতে অনেক সময় পাস হয়ে গেছে, এই দুপুর টাইমে এখন প্যারিস গেলেও অনেক দেরি হয়ে যাবে বাসায় আসতে আসতে, তো বাসার আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা। আমার নর্মালি প্ল্যান ছিল আমি ঈদের দিন প্যারিসেই যাবো আর কি, কিন্তু ওর কারণে আর যাওয়া হইলো না। তো এরপরে ভাবলাম বাসার আশেপাশে আর কই যাওয়া যায়। দেন চিন্তা করলাম যে এখান থেকে আর কি লং ট্রেন ধরে 2 স্টপ পরে হচ্ছে একটা এরিয়া আছে, যেটার পাশ দিয়ে সেন নদীর একটা শাখা গেছে। তো ওদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করলে আর কি খারাপ হয় না, এমনিতেও নদীর পাড় দিয়ে হাঁটতে ভালোই লাগে। তো আসলাম, সবকিছুই ঠিক ছিল, বাট আসার পরে আমরা একদমই মানে ভালো মতো এনজয় করতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জ একদম 0% হয়ে গেছিল। ঠিক এই মুহূর্তে কি করা যায় সেটার মাথায় আসতেছিল না, মানে কি আর বলবো, ঈদের দিনেও যদি এরকম হয় তাহলে কেমনটা লাগে। তারপরে অনেক ভাইবা চিন্তা দেখলাম যে না, আমার চার্জ এখন দেওয়াই লাগবো, সেটা যেমনিই হোক, যেখান থেকেই হোক। তো সামনে একটু হাইটে আসতেই দেখলাম এখানে ছোট্ট একটা কফি শপ ছিল। দেরি না করে আমি গিয়ে আগে একটা কফি নিয়ে দেন হচ্ছে আগে আমার ফোনটা চার্জে দিই। তো এর জন্য আমি আধা ঘন্টার মতো ওয়েট করছি। দেন হচ্ছে বের হয়ে এসে দেখি ভাই আবার এদিকে চলে গেছে, আম্মু একা রইছে। তো আম্মু আবার বলতেছিল যে বাসায় চলে যাবে আর কি। তো আমার কথা হইতেছে আমি এত কষ্ট করে আর কি ফোনটা চার্জ করে নিয়ে আসলাম, এখন যদি 2-1টা ভালো মতো পিকচার না নিতে পারি এত সুন্দর ওয়েদারে, তাহলে কেমনে হয় আপনারাই বলেন তো। দেন আমি আম্মুরে মানে বারবার বলতেছি যে আমার কিছু পিকচার নিয়ে দাও। প্রথমে তো রাজিই হয় নাই, বলে যে আমি ছবি তুলে দিলে তোর ভালো লাগবো না। দেন আমি অনেকক্ষণ বলা বলির পরে আমি একটু শিখাই দিছি
আর বিশ্বাস করেন আমার আম্মু আজকে এত সুন্দর ছবি তুলে দিছে, আমার সব থেকে বেস্ট ছিল। তো যাই হোক, মাঝখানে আমি আপনাদের জন্য অল্প অল্প কিছু অ্যাড করে দিছি পিকচার, যেহেতু আমি তেমন একটা ক্লিপ নিতে পারি নাই আমার ঈদের ভ্লগে আর কি। এনিওয়েজ, এই ছিল আমাদের দেশের বাইরে কাটানো দ্বিতীয় রোজার ঈদ। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো গেছে, শুধু আমি ভিডিওটা ভালো মতো করতে পারি নাই। আপনারা অনেকে অনেক বারবার জিজ্ঞাসা করতেছিলেন, এই কারণে আমার কাছে যে ক্লিপগুলো ছিল আমি সেটাই শেয়ার করলাম। আর এই তো বাসায় যাওয়ার সময় এই কিউট বিড়ালটার সাথে দেখা হয়েছিল, ও খুবই লক্ষ্মী ছিল। আর হ্যাঁ, আপনাদের ঈদ কেমন কাটলো চাইলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।